শুভ সকাল। আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সকালে আমার ব্রেকফাস্টে আছে মুড়ির ছাতু। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। যারা জানেন না তাদেরকেই বলছি, মুড়িকে হাওয়ান দিস্তা বা মেশিনে গুঁড়ো করলে যেটা পাওয়া যায় সেটাই হলো মুড়ির ছাতু। আমার বাবার বাড়ির দিকে ছাতু সংক্রান্তি বলে একটা দিন থাকে। সেই দিন প্রায় বাড়িতে ছাতুর সঙ্গে গুড় বা চিনি ও দুধ মিশিয়ে খাওয়া হয়। দারুণ খেতে লাগে। খাওয়ার পর চলে এলাম আজকে বিটা ফিশের ট্যাঙ্কটি পরিষ্কার করতে। নতুন ভাবে সাজাবো, তো তোমরা দেখতে থাকো কিভাবে সাজাই। অনেকদিন থেকে এই বিটার ট্যাঙ্কটি পরিষ্কার করা হয়নি, কারণ এতে অক্সিজেন ফিল্টার না রাখলেও হয়। একে নিয়ে এত চিন্তা করতে হয় না, একদিন অন্তর খাবার দিলেও হয়, দেরি হলেও কোনো ক্ষতি নেই, তাই এর কোনো ঝামেলাই নেই। এই ট্যাঙ্কটাও নিজে বানিয়েছে, অনেক কম খরচ পড়েছে। এই কাঁচটা আর গাম কিনতে যা খরচ পড়েছিল, বাড়তি গামটা আরো অনেক কিছু কাজে লেগে গেছে। গরমের জন্য ফিল্টারটা দিয়ে দিয়েছি, কিছু কিছু সময় চালাই। যা এমন করে জল ঢাললো যে সব সাজানো কাজগুলো উল্টে গেল। যাই হোক, এবার ঠিক করে সাজিয়ে নিলাম। তারপর জলেতে সব ট্রিটমেন্ট গুলো দিয়ে দিচ্ছি। এগুলো কি কি দিলাম তা আমার আগের একটি ভিডিওতে বলা আছে, প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন। এবার এদের খাবার গুলো দিয়ে দিই। দেখুন খাবার গুলো পাওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে টপ টপ করে খেয়ে নিচ্ছে। এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগছে না? এবার রুমের লাইট অফ করে অন্ধকার করে দেব। এই রুমটা এরকম অন্ধকার কেন জানেন? ওই অপোজিটে কিন্তু লাইট থাকে, প্রচুর পরিমাণে লাইট। দেখাচ্ছি দাঁড়া, লাইটটা দেখতে পাচ্ছেন? খুব রোদ বাইরে, এই জন্য এটাকে পুরো যাত্রার জন্য এরকম করে পর্দা একটা এই দিয়ে ঘিরে দিয়েছি। তারপরে এই জায়গাটা ফাঁকা ছিল বলে গামছা দিয়ে ঘিরে দিয়েছি। এই যে আমাদের সুন্দর অ্যাকোরিয়াম, আমরা এদেরকে খুবই ভালোবাসি। যখন আমি আমার হাতটা এভাবে রাখবো, এরা এভাবে উপরে চলে আসবে, খাবার দিই বা না দিই। তো এদের সঙ্গে এভাবে আমার দিন কেটে যায়। হাত দেওয়া মানে ওরা উপরে চলে আসবে, মানে ওরা তো আমাদেরকে চেনে, আনন্দ লাগে দেখতে, মনটাও ভালো হয়ে যায়। চলুন এখন দুপুরের খাওয়া দাওয়া খেয়ে নিই। আজ দুপুরে পুঁইয়ের ডাঁটা আলু দিয়ে হালকা জিরা ঝোল করলাম এবং কুঁদরি আলুর তরকারি করেছি। আজ সব সবজি শেষ হয়ে গেছে, কাঁচা লঙ্কা ধনেপাতা লেবু ছাড়া আর কিচ্ছু নেই ফ্রিজে। তো এই রোদে আর বাজার যেতে ইচ্ছাও করে না, সকালে ওর টাইমই হয় না। এই আলু পড়ে আছে, আজ রাতে আলু দিয়েই কিছু বানিয়ে ফেলবো। আজকে বানিয়ে ফেলবো আলুর পোস্ত। বাঙালির খাদ্য তালিকায় ভীষণ জনপ্রিয় একটি পদ হলো আলুর পোস্ত। তো এর আগে আমি কোনোদিনও আলুর পোস্ত বানাইনি, আজ প্রথমবার বানাবো। এটার একটু ভিডিও করে নিলাম আর তার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর জানেন, আমি আলু পোস্ত বানাইনি, তারও একটা কারণ আছে। আগে আমার আলু পোস্ত খেতে ভালো লাগতো, কিন্তু যখন থেকে আমি মেসের আলু পোস্ত খেয়েছি, মানে তারপর থেকে আর আলু পোস্তর প্রতি যে ভালোবাসাটা ছিল সেটা লুপ্ত হয়ে গেছিল। এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপরে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো আজ আবার নিজের হাতে আলু পোস্ত বানাবো। খেয়ে দেখি, যদি ভালো লাগে তাহলে আবার ভালোবাসাটা ফিরে আসবে, তাহলে তো প্রায় আলু পোস্ত হবে। জানেন, আমার বাবার বাড়ির দিকে মুড়ির ছাতুর একটা নিয়ম আছে। প্রত্যেক বাড়িতে তো মুড়ির ছাতু খাওয়া হয়। ওই সময় প্রত্যেক বাবার বাড়ি থেকে তার মেয়ের বাড়িতে ছাতু আরো অন্যান্য জিনিস নিয়ে যেতে হয়। তো তার জন্য আমার বাবাও মুড়ি ছাতু এবং সব আরো কিছু কিছু জিনিস নিয়ে আমার বাড়িতে এসেছিল। ছোলা ছাতু তো আমরা দোকানে কিনে খেয়ে নিতে পারবো, কিন্তু মুড়ির ছাতুটা তো ঘরে করা কষ্ট, তাই বাবাকে বললাম আনতে। তো বাবা এখানে আনছিল। আমরা ছোটবেলায় প্রচুর খেয়েছি, আজ অনেক বছর পর খাচ্ছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কিন্তু এটা বেশি খাওয়া যাবে না, যদি খান 2 থেকে 3 চামচ করে খাবেন, না হলে অ্যাসিড হয়ে যায়। কারা কারা মুড়ির ছাতু খেতে পছন্দ করো অবশ্যই জানাবে কমেন্টে। কথা বলতে বলতে আলুর পোস্তও রান্না হয়ে গেল। তরকারিগুলোকে সুন্দর করে সাজিয়ে ওকে খেতে দিয়ে দিলাম। ওকে জিজ্ঞাসা করি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। এবার খেতে বসে পড়বো, তো দুজনে খেয়ে নিচ্ছি। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওটি। ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।